তবে সাবধান সাবধান, আমি আল্লাহ রাস্তা দুইটা দেখায় দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। যদি নেক আমল করে আমার কাছে আসতে পারো তাহলে আমি মালিক তোমাকে জান্নাতে দিয়ে দিব। আর যদি গুনাহ করে আসলে বান্দা তাইলে কিন্তু তোমার উপায় জাহান্নাম ছাড়া হবে না। এজন্য বাজান রে, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, আপনারা সবাই মন থেকে তওবা করেন। সারা জীবন যা করছেন তো করছেন, এখন থেকে আমার মাওলাকে রাজি খুশি করিয়া দুনিয়ার থেকে বিদায় হবেন। বাজান আখিরাতের সামান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবেন, কারণ দুনিয়া দুনিয়া করে জিন্দগি শেষ করতে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মতেরা আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাম। আর দুনিয়া এক লোক মুর্দার মতো, আরে মুর্দার পিছনে তো কুকুর ছাড়া কেউ দৌড়ায় না। যারা কিনা দুনিয়া দুনিয়া করিয়া পাগল, নবী বলেন তারা হলো দুনিয়ার কুত্তা। বাজান দুনিয়ার কুত্তা যদি বিদায় হও, ওই কবরে জাহান্নাম ছাড়া তোমার আমার কোনো উপায় থাকবে না। কাজে এখন থেকে তওবা করো, কবরের সামানা নিয়া দুনিয়া থেকে বিদায় হও। এজন্য কবিরা এক কথায় বলছে, বাজান ও মুসাফির বান্দগাটুরি বহু দূরের ঠিকানা, আজবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এমন ঘরে থাকতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই সাথী। বাজান এই জন্য আমার মাওলার হুকুম কাম মারিয়া দুনিয়ার থেকে বিদায় হয়। বাজান তুমি আর আমি এখন মনে করতে পারি, আরে সারা জীবন নামাজ পড়লে রোজা রাখি নাই, কত নাফরমানি কত গুনাহের কাজ করলাম, কত দাড়ি কাটলাম, কত বেপরদায় চললাম, এখন আর নামাজ পড়িয়া কি হবে? আমার মালিক বলে, বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এ বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। বাজার এক বুড়া ব্যক্তি জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, আল্লাহর বান্দা শেষ বয়সে সে বুঝতে পারলো, আর এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার কবরে কি উপায় হবে? না না, আমি এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহর বান্দা চলে গেল আলেমের কাছে, ডাকতে বলে, হুজুর আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমি করি নাই, সব রকম নাফরমানি করলাম, হুজুর গো এখন কি আমার কোনো তওবা করার সুযোগ আছে কিনা? আমার মাওলা কি আমাকে মাফ করবে কিনা? হুজুর ডাকতে বলে, বাজান আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তুমি যদি আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহর বান্দা এখন ঘরের ভিতরে যাইয়া গভীর রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকলো, আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, আর অজর দ্বারাই কান্না করতেছে। ওদিকে গায়েবী আওয়াজ আসলো, হে বুড়া তোমার আর আমাকে ডাকিয়া লাভ নাই, কান্না করিয়াও লাভ নাই, কারণ তুমি এ পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ যে তোমার নামখানা আমি জাহান্নামের খাতায় লিখিয়া দিছি। বুড়াই খাও কথা শুনে আরো কান্না শুরু করিয়া দিল। পিছন থেকে বিবি ডাক দে বলে, আরে বুড়া তুমি কি শোনো নাই, গায়েবী আওয়াজ তোমাকে নাকি আর মাফ করা হবে না। তুমি এ পরিমাণ নাফরমানি করছো যে আমার মাওলারা এমন পরিমাণ রাগ হয়ে গেছে, তোমার নামখানা নাকি জাহান্নামের খাতায় উঠাইয়া দিছে। বুড়া এবার ডাক দে বলে, বিবি শোনো,
মাওলাকে যদি আমি এখন ডাকা ছাড়িয়ে দিই, বলো আমার মাওলা ছাড়া কি অন্য কোনো মাপ পাওয়ার দরজা আছে কিনা? বলে না, মাপ পাওয়ার তো অন্য কোনো দরজা নাই। বলে বিবি শোনো, আমার মাওলা যে আমাকে জাহান্নামের খাতায় নামটা উঠায় দিছে, এটা তো আমার মাওলা খারাপ কোনো কাজ করে নাই। আমার মতো নাফরমানে যদি জাহান্নামী তো ঠিক আছে, আমি তো জাহান্নামের যোগ্য। আমার মাওলা আমাকে মাফ করুক আর নাই করুক, আমি আমার মাওলাকে ডাকা ছাড়বো না। এবার আল্লাহর বান্দা কান্না জড়িত কণ্ঠে এবারও আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। মায়া লাগিয়ে আমার আল্লাহকে ডাকতে আছে। এক সময় আল্লাহ পাক আবারও গায়েবে আওয়াজ দিলে, হে বুড়া, তোমার নাম তো আমি জাহান্নামের খাতা থেকে কাটতে চাই নাই, কিন্তু তুমি যেহেতু আমার দুয়ার ছাড়লাই না, যাও তোমার নাম করে আমি জাহান্নামের খাতায় কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। জাহান্নামের খাতা থেকে উঠাইয়া জান্নাতের খাতায় উঠাই দিচ্ছে। এজন্য আপনার আমার জীবন যতই গুনাহ থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন যদি ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি, ঠিক না? এজন্য আল্লাহকে আমরা গভীরভাবে তওবার নিয়ে ডাকবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাককে সঠিকভাবে ডাকিয়া দুনিয়া থেকে তার কবর আযাব মাফ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নেওয়ার বক্তব্য এমনি হয়ে গেছে, বক্তা ভাই সবাই এত বক্তা দেয় না, ঠিক নেই। হ্যাঁ 11টা বস্তু শেষ করেছিলাম, কিন্তু তো 11টার বেশি হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী,